নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ। আজকের আলোচনায় তুলে ধরা হলো স্বামী শারদানন্দ মহারাজের কিছু কথা। স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্যে ভারতের সর্ববিধ কল্যাণের সম্ভাবনা দেখেছিলেন। তিনি লিখেছেন, ভারতের জাতীয় সমস্যা ঠাকুরই সমাধান করিয়াছেন। তার ব্যাখ্যা এই রকম: শ্রীরামকৃষ্ণ ভারতের ধর্মমত সমূহের যথাযথ সাধনা ও প্রত্যেকটিতে সাফল্য লাভ করে বুঝেছিলেন যে ভারতের ধর্ম ভারতের অবনতির কারণ নয়, আর ধর্মকে ভিত্তি করেই অতীতের ন্যায় বর্তমানেও ভারতের সমাজ, রীতিনীতি, সভ্যতা প্রভৃতি মর্যাদা সম্পন্ন হবে। এখনও ধর্মের জীবনী শক্তি প্রভূত পরিমাণে বর্তমান। ধর্মকে অবলম্বন করে অপূর্ব উদারতা ঠাকুর নিজ জীবনে দেখালেন। পরে তাঁর শিষ্যবর্গকে, বিশেষত স্বামী বিবেকানন্দকে প্রকৃষ্টরূপে শিক্ষিত করলেন উদার ধর্মাদর্শ প্রচারের উপযোগী করার জন্য। শারদানন্দজি লিখেছেন, নির্জীব ভারত তাঁহার পদস্পর্শে সমধিক পবিত্র ও জাগ্রত হইয়াছে এবং জগতের গৌরব ও আশার স্থল আবিষ্কার করিয়াছে। শারদানন্দজি শ্রীরামকৃষ্ণকে ভাবমুখে অবস্থিত ঈশ্বরাবতার রূপে দেখতেন। ভাবমুখে অবস্থান করতে জগন্মাতা কর্তৃক পরপর 3 বার ঠাকুর আদিষ্ট হয়েছিলেন এবং তিনি মায়ের আদেশ স্বীকার করে ভাবমুখে অবস্থান করতে লাগলেন। ভাবমুখ অবস্থা কি? শ্রীরামকৃষ্ণের ভাবমুখে অবস্থানের তাৎপর্য বিষয়ে শারদানন্দজি লীলা প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা করেছেন। অন্য কোনো শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্য বা গৃহস্থ ভক্ত লিখে ব্যাখ্যা করেননি, কিন্তু শারদানন্দজির ধারণা যে ভাবমুখ অবস্থার সুগভীর অর্থ প্রকৃষ্টরূপে অবগত না হলে শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা ও তাঁর উপদেশের সঠিক অর্থ জানা সম্ভব নয়। আর তাই তিনি লীলা প্রসঙ্গ এর সূচনা করেন ভাবমুখের বর্ণনা দিয়ে। শ্রীরামকৃষ্ণ ভাবমুখে অধ্যায়ে। প্রাচীন শাস্ত্রগ্রন্থেও ভাবমুখের বর্ণনা পাওয়া যায়নি। শারদানন্দজির শ্রীরামকৃষ্ণ প্রজ্ঞায় এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে, যেখানে শ্রীরামকৃষ্ণকে পাই নতুনভাবে, নতুন রূপে। শারদানন্দজির ব্যাখ্যায় পাওয়া যায়, ভাবমুখ অবস্থা অধ্যাত্ম জগতের সর্বোচ্চ অবস্থা। তা কেবল অবতারগণের সাধ্যায়ত্ত, অপরদের নয়। একমেবাদ্বিতীয়ম বস্তুতে নির্গুণ ও সগুণ ভাবে স্বগত ভেদ এবং জগৎব্যাপী বিরাট আমিত্বই বর্তমান। ওই বিরাট আমিত্বেরই নাম ভাবমুখ, কারণ সংসারের সকল প্রকার ভাবই উহাকে আশ্রয় করিয়া উদয় হইতেছে। ভাবমুখ অবস্থায় ঠাকুর ওই বিরাট আমিত্বের সঙ্গে নিজেকে অভিন্ন জ্ঞান করতেন। তাই এই ব্রহ্মাণ্ডে যে যাহা করিতেছে, ভাবিতেছে, বলিতেছে, সে সকলই আমি করিতেছি, ভাবিতেছি, বলিতেছি বলিয়া ঠাকুরের ঠিক ঠিক মনে হইত। ভাবময় ঠাকুর ভাবমুখে থাকিয়া স্ত্রীর কাছে স্ত্রী ও পুরুষের কাছে পুরুষ হইয়া তাহাদের প্রত্যেকের সকল ভাব ঠিক ঠিক ধরিতেন। সম্ভবত এই কারণেই শারদানন্দজি লীলা প্রসঙ্গ এর বিভিন্ন ভাবগুলিকে বিভিন্ন ভাবের দ্বারা নামাঙ্কিত করেছেন, যেমন সাধক ভাব, গুরু ভাব ইত্যাদি। ভাবমুখে অবস্থানকালে সমগ্র জগৎ শ্রীরামকৃষ্ণের নিকট সদা সর্বক্ষণ ভাবময় বলে প্রতীত হইত। তাঁর বোধ হতো স্ত্রী, পুরুষ, গরু, ঘোড়া সকলেই যেন বিরাট মনে এক একটি ভিন্ন ভিন্ন ভাব সমষ্টি।
শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের কথায় কেবল বিশ্বাস করতেন তা নয়, নিজ যুক্তির সাহায্যে সে বিশ্বাসকে দৃঢ়তর করেছেন। অবতারগণের অদ্ভুত উপলব্ধি সমূহ থেকে বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে। অতএব তাঁদের আধ্যাত্মিক উপলব্ধি যে বেদাদি শাস্ত্রকথিত উপলব্ধি সমষ্টিকে অতিক্রম করবে, এতে আর বিচিত্র কী? শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের পরিচয় দিতে নতুন ধরনের ভাষার সাহায্য নিয়েছেন। তিনি বলেছেন, ঠাকুরকে দেখিলেই বাস্তবিকই মনে হইত যেন একটি জ্বলন্ত ভাবঘন মূর্তি, যেন পুঞ্জীকৃত ধর্ম ভাবরাশি একত্র সম্বন্ধ হইয়া জমাট বাঁধিয়া রহিয়াছে বলিয়াই আমরা তাহার একটা আকার ও রূপ দেখিতে পাইতেছি। তার মধ্যে ভাবের গভীরতা এতই ছিল যে মনের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হতো। ভাবমুখে অবস্থানকালের ফলে ঠাকুর অপর সকলের মনের ভাব ধরতে পারতেন। পুনরায় বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগন্মাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে নিগ্রহ অনুগ্রহ সমর্থ গুরুরূপে প্রতিভাত হতো। তখন ঠাকুর কল্পতরুর মতো হয়ে ভক্তকে জিজ্ঞাসা করতেন, তুই কি চাস? ভক্ত যা চান তা যেন তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে তিনি পূরণ করতে বসেছেন। শারদানন্দজি দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করার জন্য ঐরূপ ভাবাপন্ন হতে ঠাকুরকে নিত্য দেখেছেন। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির অপূর্ব কৃপা বিতরণের ঘটনা দূর থেকে শারদানন্দজি দেখেছিলেন। এই ঘটনাকে তিনি অন্য ভক্তদের ন্যায় ঠাকুরের কল্পতরু হওয়া অপেক্ষা ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দান বলেই অধিকতর সমীচীন মনে করতেন। শ্রীরামকৃষ্ণ সর্বদা ভাবাবস্থায় থাকতেন। এ কথা শুনে সাধারণ মানুষের ধারণা হয় ঠাকুর হয়তো অতিমাত্রায় ভাবুক প্রকৃতির ছিলেন। তাঁর দ্বারা আর সংসারের ছোটোখাটো কাজ চলত না বা তিনি কোনো কথা মনে রাখতে পারতেন না। শারদানন্দজি কিন্তু ঠাকুরকে অন্যরূপে দেখতে পেয়েছিলেন। তিনি লিখেছেন, অত অধিক ভাবপ্রবণতার ভিতরেও তাহার ওই প্রকার সামান্য বিষয় সকলেরও হুঁশ থাকিত। এরপর এক এক করে তিনি 3টি দৃষ্টান্ত দিয়েছেন। তিনি ঠাকুরকে ভাবরাজ্যর মূর্তিমান রাজা বলে পরিচয় দিয়েছেন। শ্রীরামকৃষ্ণকে শারদানন্দজি এক অনন্য সাধারণ মহাপুরুষ রূপে ব্যাখ্যা করেছেন। লীলা প্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধের গ্রন্থ পরিচয়ে ঠাকুরের পবিত্র জীবনকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম বৃক্ষের সারসমষ্টি সমুদ্ভূত প্রথমোৎপন্ন ফলস্বরূপে নির্ধারিত করেছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে মূর্তিমান প্রেম রূপে ব্যাখ্যা করেছিলেন। শারদানন্দজিরও ঠাকুর সম্বন্ধে একই প্রকারের অনুভব ছিল। তার নিজের ভাষায় অদ্ভুত ঠাকুরের অমানুষী আকর্ষণে যতই আকৃষ্ট হতে লাগলুম, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ততই দূরে সরে যেতে লাগলো। তখন মনে হতো একাধারে ইনি আমার সর্বস্ব আর তাঁর ভক্তেরা আমার আপনার হতে আপনার। শ্রীরামকৃষ্ণ ও তাঁর ভাবরাশিকে যেমন আমাদের সীমিত জ্ঞানের কোনো প্রকার গণ্ডির দ্বারা আবদ্ধ করা সম্ভব নয়, তেমনি তাঁর সাক্ষাৎ শিষ্য স্বামী শারদানন্দের অনন্ত প্রসারিত ভাবদৃষ্টিও কোনো প্রকার মাপকাঠির দ্বারা পরিমিত হয় না। তথাপি শারদানন্দজির সুবিশাল হৃদয় ও মস্তিষ্কের আলোয় উদ্ভাসিত শ্রীরামকৃষ্ণরূপের সামান্য অনুধ্যান
আমাদের হৃদয় ও বুদ্ধিকে আরও প্রসারিত করবে, এ কথা নিঃসন্দেহ। স্বামী শারদানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। স্বামী নিরন্তরানন্দ মহারাজের ব্যাখ্যা থেকে আজকের এই পাঠ তুলে ধরা হয়েছে। ঠাকুর এবং শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।